হ্যালো গাইস, এখন আমি নতুন রেসিপি বানাতে চলেছি পিঠে। আপনারা দেখুন কেরাম বানাই। কড়া বসিয়েছি, কড়ার মধ্যে জল গরম করতে দেব। এই মগে 1 মগ জল গরম করতে দিলাম। এখন চালের গুঁড়ো মাখবো। এতে অল্প করে নুন দেব। দেখুন আমার আটা মাখা হয়ে গেছে। চালের গুঁড়ো এবারে এটা সাইড করে রেখে দেব। দিয়ে এখন নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেলের পুর রেডি করার জন্য এখন বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখে দেবো। এখন পানি দিয়ে ভিজানো থাকবে। এবার নারকেলের পুরটা আমি রেডি করব। এই ঢাকনা 1 ঢাকনা চিনি দিলাম। এই চিনিতে এই অল্প করে জল দিয়ে দিলাম। এই চিনি শিরাটাকে পুরো লাল করব। আমার চিনি লাল হয়ে গেছে। নারকেলের গুঁড়ো এটা দিয়ে দিলাম। এখন এটাকে ছোট ছোট করে গোল করব। এইটা একটু লেচি নেব। লেচিটাকে এমন করে গোল করব। লাড্ডুর মতন তৈরি করে নেব। গোল করা হয়ে গেছে। এই গোলটাকে এমনি এমনি করব। বাটির মতন বানিয়ে নিয়েছি। এই যে নারকেলের পুর বানিয়েছিলাম, নারকেলের পুরটা এতে দিয়ে দেবো। দিয়ে ফের যেমনি গোল করেছিলাম অমনি গোল করে নেব। দেখুন গোল হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দেবো। ফের এরকম আরেকটা নিয়ে এরকম করব। বাটির মতন বানিয়ে নেব। নিয়ে নারকেলের পুর দেব। দিয়ে ফের অমনি গোল করে নেব। দেখুন হয়ে গেছে। এরকম করে সবকটা বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে। গোল করে নিয়েছি। গোল হয়ে গেছে। এই যে চালটা ভিজে রেখেছিলাম, এই চালের মধ্যে এখন কোট করে নেব। এমনি করে হালকা হালকা করে এমনি করে লাগিয়ে এমনি করে রেখে দেবো। দেখুন এমনি করে সবকটা করে নেব। দেখুন সবকটা চালের মধ্যে কোট করে নিয়েছি। এবার গরম জল করব। গরম জলের মধ্যে দেব। গরম জল বসেছিলাম, গরম জল ফুটে গেছে। এইরকম থালা থাকলে ফুটো ফুটো এই থালাটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সাবধানে এক একটা করে হালকা এতে বসিয়ে দেবেন। এমনি করে সবকটা বসিয়ে নেব। সবকটা বসিয়ে দিয়েছি। এবারে এই একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন হালকা সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে এবারে ফুড কালার দেব। বাজারে আপনারা ফুড কালার পেয়ে যাবেন। ফুড কালারটা দেব। দেখুন আমার ফুড কালার দেওয়া হয়ে গেছে। এবারে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব। দেখুন আমার এখন বানানো হয়ে গেছে। এই রকমই আপনারা বানিয়ে দেখবেন, ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। কত নরম দেখতে পাচ্ছেন। দেখুন ভেতরে নারকেলে ভর্তি।
এইরকম খেতে লাগবে, খেয়ে দেখবেন খুব টেস্টি হবে খেতে।